অন্যান্য অতিথিবৃন্দ, সর্বস্তরের ভাইরা, কয়েক বছর আগেও শোনা যেত এদেশের মানুষের বলা বলি করত হুজুরেরা কেন রাজনীতি করবে। শোনেন না আপনারা, হুজুরেরা কেন রাজনীতি করবে। এখন মানুষ ঢোকা খেতে খেতে তারাই বলতেছেন হুজুরদেরই দরকার। কারণ হলো হুজুরেরা ক্ষমতা আসলে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাস লালন করবে না, টাকা পাচার হবে না, ঘুষ বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, মদ বন্ধ হবে, আমরা ঘরের দুয়ার খুলে আমরা ঘুমাতে পারবো। এই জন্য মানুষ বুঝতেছে হুজুরেরা কবে আসবে। আমরাও চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন। ঐক্যবদ্ধভাবে যদি আমরা আসলে দেশের ক্ষমতায় ইসলামকে নিতে পারি, ইনশাল্লাহ স্বাধীনতার আসল সার্থকন এদেশের গর্ব করতে পারবো। আমার বয়সে 2 বার স্বাধীনতা দেখলাম। 71-এর স্বাধীনতা কিন্তু স্বাধীনতার পক্ষে ছিলাম, এবারও পক্ষে ছিলাম। যখন ওই সময় স্বাধীন হলো অত্যন্ত আনন্দিত হয়েছিলাম, খুশি হয়েছিলাম। তো সেই আনন্দ বেশি দিন টিকে থাকে না। আবার এইবার স্বাধীনতা পেলাম, আনন্দিত হয়েছে, খুশি হয়েছি, কিন্তু আতঙ্ক কাটে নাই, শঙ্কা কাটে নাই যে স্বাধীনতার স্বাদ আমরা কতদিন ভোগ করতে পারবো। এই জন্যে খুব চিন্তা ভাবনা করে পা বাড়াতে হবে। পেশাব চরমাইকে আপনারা চেনেন, আর সংগঠন ইসলামী আলো বাংলাদেশকে আপনারা চেনেন। আপনাদের বিবেচনা, আপনাদের বিবেকের কাছে কথা রাখছি। এ দেশের মানুষ যখন বিপদগ্রস্ত হয়, আগে কাদেরকে পাওয়া যায় একটু মনের কাছে প্রশ্ন করে। করোনায় যখন আক্রান্ত হলো দেশের মানুষ, আগে কাদেরকে পাওয়া গিয়েছিল? আপনার বলি ইসলামী আর বাংলাদেশকে পাওয়া গিয়েছিল। যখন সন্তান ছিল, বাবা মা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, স্ত্রীকে রেখে স্বামী চলে গেছে, স্বামীকে রেখে স্ত্রী চলে গেছে, ওই অবস্থায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইসলামী আর বাংলাদেশের কর্মীরা তাদের পাশে ছিল। আবার জনস্বাদ, বন্যা, অগ্নিকাণ্ড, যখনই কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, দেখবেন ইসলামী আলো বাংলাদেশের মানুষ সেখানে হাজির হয়ে গেছে। এমনকি কয়েকদিন আগে হিন্দু মহাজোটের এক নেতা আসছে আমাদের অফিসে। তার বক্তব্যে বলছে, আমাদের মন্দির, আমাদের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্যে আমরা যখন এগিয়ে গেলাম, দেখলাম আমাদের আগেই পেশাব চওড়ার পক্ষের যারা তারা হাজির হয়ে গেছে। অর্থাৎ আমরা চাই হিন্দু মুসলমান সবাই নিরাপদে বসবাস করবে। মুসলমান কেন চাবে? মুসলমান ইসলাম ছাড়া অন্য কিছু চাইতেই পারে না, কথা ঠিক না? আর অমুসলিম যারা, তারা কেন চাবে? তারা যারা ইতিহাস জানে, যেখানে যেখানে ইসলামী হুকুমত কায়েম হয়েছে, সর্বস্তরের মানুষ নিরাপদে বসবাস করেছে। এই জন্যে আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি, ইসলামের পক্ষেই থাকবেন, পাবেন না ইনশাআল্লাহ। আর কি ধোকা খাবো নাকি? অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছি, অনেকেই খুশি, আমরা খুশি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সৎসাহকে এগিয়ে যান, ইনসাফ কায়েম করেন, ন্যায় বিচার কায়েম করেন, আমরা আপনাদের পাশে থাকবো। সেদিনও বলে আসছি। কারণ হলো, প্রধান উপদেষ্টার সামনে দেখি একজন উপদেষ্টা বলছেন, পেশাব চরমাই যদি ডাক দেন, 24 ঘন্টার নোটিশে 10 লক্ষ মানুষ ঢাকায় হাজির হতে পারে। এটা তার কথা না, সবারই কথা। রাস্তাঘাটে চলবেন, দেখবেন অনেকেই বলে, অনেক নেতা দেখেছি। একজন নেতা দেখলাম যার পতাকা যে এখনো মিল আছে, জিজ্ঞাসা করো কে, বলে সব পেশাব চরমাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সহযোগিতা চাই, বোয়া চাই না, বারবার ধোকা খাওয়া যাবে না। তো যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কিছু আমরা পরামর্শ দিয়েছি যে গত জুলাই মাসে যে হত্যাকাণ্ড হলো, এর সঠিক বিচার হতে হবে। যারা হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। শুধু তাই না, যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। শুধু তাই না, যারা টাকা পাচার করেছে সেই টাকা দেশে ফেরত আনবার চেষ্টা করতে হবে। তো আলহামদুলিল্লাহ শুনলাম সেই চেষ্টা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আর
গত 16 বছর ধরে যারা সরকার ছিল তাদের হিসাব পাই টু পাই হিসাব করে মানুষের সামনে পেশ করতে হবে। শুধু তাই না, যে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে গেছে, কয়েকদিন আগে অব্যাহতি নিয়েছে, বুঝতে পেরেছে আমাদের নিস্তার নাই, রেহাই নাই। কিন্তু অব্যাহতি নিলেই তো হবে না, তাদের বিচার করতে হবে, নতুন ভাবে আবার নির্বাচন কমিশন গঠন করতে হবে। আপনারা জানেন দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গিয়েছিল? দেশের মানুষকে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করবার জন্য, অশিক্ষিত বানানোর জন্য, মূর্খ বানানোর জন্য যত পায় তারা করছে। শুধু তাই না, এমন শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছিল। যারা সচেতন অভিভাবক তারা চিন্তা করে গিয়েছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ঈমান নিয়ে বসবাস করতে পারবে কি পারবে না। এখন চলতে ফিরতে একটু নিজেকে হালকা মনে হয়, কেমন যেন জগদ্দল পাথর মাথার উপরে ছিল, গত 5ই আগস্ট আল্লাহ পাক সেই পাথর দূর করে দিয়েছে। চরম অন্ধকার আমাদের মাথার উপরে ছিল, অন্ধকার দূর করে দিয়েছে। কঠিন মেঘমালা ছিল, আল্লাহ পাক দূর করে দিয়েছেন। আলোর সন্ধান পেয়েছি, এই আলো যেন দীর্ঘমেয়াদী হয়, সবাই চেষ্টা করতে হবে। আর যারা অন্যায় করে ফেলেছে, অনেকেই আছে দলের পালায় পড়ে হোক বা যে কোনো কারণে তওবা করার সুযোগ আছে, এই কাজে আপনারা করবেন না। এটা শিক্ষা কিন্তু আমরা পেয়েছি। মাজলুম জনতার আহাজারি বেশি যখন জমা হয়, আল্লাহ পাকের গজব যে কোনো মুহূর্তে নাযিল হয়ে যায়। আপনাদের তওবা করা উচিত, আর এর থেকে শিক্ষা গ্রহণ করবেন। এখনো যারা নতুনভাবে চাঁদাবাজি করতেছেন, শিক্ষা গ্রহণ করেন। খবরদার, মজলুমের আহাজারি চোখের পানি জড়া পড়ে না, তাহলে আপনারা রেহাই পাবেন না। শেষ পর্যন্ত দেখা যাবে একদল তো গিয়েছে, একটা শেল্টার পেয়েছে কোনো একটা জায়গায়, একটা দেশে, আপনারা কোন দেশে যাবেন সে সুযোগ তো নাই। এই জন্যে ওই দিনটা ঘটতে আসার আগে আমরা মনে করি আপনারা সচেতন হয়ে যান। দেশের জন্যে, জাতির জন্যে, ইসলামের জন্যে, মানবতার জন্য কাজ করবে, সবাই দোয়া করবে। আসুন সম্মিলিতভাবে সবাই মিলে, নারী পুরুষ যে যেখানে আছে, আমরা পিসাব চওড়ায় হাত আমরা মজবুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশেপাশে মা বোনেরা থাকতে পারে। গত যে নির্বাচন হয়েছিল, যা হয়েছে আমরা লক্ষ্য করেছি, পুরুষের থেকে আমার মা বোনদের আগ্রহ বেশি। তার একটা হাত পাকায় ভোট দেওয়ার জন্য চেষ্টা করেছে, দিতে না পারলে কান্নাকাটি করেছে। আশেপাশে যে সকল মা বোনেরা, আপনাদেরকে আবার দাওয়াত জানাচ্ছি, বিশ্বাস আমার পক্ষের থেকে ইনশাআল্লাহ সময় আসলে আবার প্রার্থী দেওয়া হবে, সে হাত পাকা ভুলবেন না। আমাদের মার্কাটা কি বলুন তো? আমাদের মার্কাটা কি? ইসলামের মার্কা কি? ইসলামের আন্দোলনের মার্কা কি? ভোলা যাবে না। সবাইকে দাওয়াত জানাই, যারা এখনো সদস্য হন নাই, যদি মনে করে থাকেন এমন একটা ফ্রেশ, পরিষ্কার, পরিচ্ছন্ন, বিশুদ্ধ আর কোনো সংগঠন নাই, আপনাদের দাওয়াত জানাচ্ছি। আপনারা সদস্য ফর্ম পূরণ করে আপনার সদস্য হয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নেন। ইসলামী